আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার দাদা দাদি যে জমিটা একসময় মাত্র ৩০ থেকে ৫০ হাজার টাকায় কিনেছিলেন, আজ সেটার দাম কয়েক কোটি টাকা? অথবা ধরুন আপনার পরিচিত কেউ ৫-৬ বছর আগে শহরের বাইরে একটা জমি কিনেছিল, আজ সেই জমির দাম প্রায় ২-৩ গুণ হয়ে গেছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। জমি আসলে এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সম্পদের সংজ্ঞা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো কেন বর্তমানে জমি কেনা হলো সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, কেন ব্যাংক বা শেয়ার বাজারের চেয়ে জমি অনেক ক্ষেত্রে ভালো, আর কেন এখনই জমি কেনার সবচেয়ে ভালো সময়। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, জমির দাম সময়ের সাথে কমে না। সবচেয়ে আগে যে কথাটা বুঝতে হবে সেটা খুব সহজ। জমির দাম সময়ের সাথে কখনোই কমে না, বরং বাড়ে। আপনি যদি শেয়ার বাজারে টাকা রাখেন, হতে পারে আজ লাভ করলেন, আবার কাল লস করলেন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে সুদ পাবেন ঠিকই, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার আসল শক্তি কমে যাবে। কিন্তু জমি এমন একটা জিনিস যেটার দাম ধীরে হলেও নিয়মিত বাড়তেই থাকে। আপনি বাংলাদেশের কথাই ধরুন, গত ১০-১৫ বছরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ এই জায়গাগুলোর আশেপাশের জমির দাম কত বেড়েছে সেটা তো নিজের চোখেই দেখেছেন। আজ যেটা দূরের এলাকা মনে হচ্ছে, ৫ থেকে ১০ বছর পরে সেটাই হবে শহরের অংশ। আর আপনি যদি আগে থেকে সেসব জায়গায় জমি কিনে রাখতে পারেন, তাহলে লাভটা আপনারই। পয়েন্ট ২, জমি সীমিত কিন্তু মানুষ বাড়ছে। এখন একটা খুব সহজ হিসাব করি। জমি কি বানানো যায়? না, আল্লাহ যতটুকু জমি সৃষ্টি করেছেন ঠিক ততটুকুই আছে। কিন্তু মানুষ প্রতিদিন বাড়ছে। বাংলাদেশের জনসংখ্যা ইতোমধ্যে ১৭ কোটির বেশি। এতগুলো মানুষের থাকার জায়গা লাগবে, ব্যবসা করার জায়গা লাগবে, অফিস, দোকান, ফ্যাক্টরি লাগবে। কিন্তু জায়গা তো বাড়ছে না। এই সহজ সূত্রটা মনে রাখুন, যার সরবরাহ কম কিন্তু চাহিদা বেশি, তার দাম বাড়বেই। জমির ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। এজন্য আজ থেকে ১০ বছর পরেও আপনার জমির দাম কমবে না, বরং বাড়বে কয়েক গুণ। পয়েন্ট ৩, শহর বড় হচ্ছে ও উন্নয়ন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ এখন আগের মতো নেই। চারদিকে উন্নয়ন হচ্ছে, নতুন হাইওয়ে, ফ্লাইওভার, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি তৈরি হচ্ছে। এর মানে কি? এর মানে হলো যে জায়গাগুলো একসময় গ্রাম ছিল, আজ সেগুলো শহরের অংশ হয়ে যাচ্ছে। ধরুন আজ আপনি ঢাকা থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে একটি জমি কিনলেন। আজ যেতে সময় লাগে হয়তো ২ ঘন্টা, কিন্তু ৫-৭ বছর পরে নতুন রাস্তা হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, তখন সেই পথ পাড়ি দিতে লাগবে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট। এখন বলুন তো, তখন কি সেই জমির দাম আগের মতো থাকবে? না, তখন সেটার দাম হবে কয়েক গুণ। এজন্য যে কোনো সময় জমি কেনাতে টাকা ইনভেস্ট করা অনেক নিরাপদ। পয়েন্ট ৪, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে জমি সবচেয়ে শক্ত অস্ত্র। আজকে ১০০ টাকায় যা কিনছেন, ৫ বছর পরে সেটা কিনতে লাগবে ১৫০ থেকে ২০০ টাকা। এটাই মুদ্রাস্ফীতি। আপনি যদি টাকা হাতে রেখে দেন, টাকার মূল্য কমতেই থাকবে। ব্যাংকে রাখলেও হয়তো সুদ দেবে, কিন্তু মুদ্রাস্ফীতির সাথে পুরোপুরি পেরে ওঠা যাবে না। কিন্তু জমি এমন একটা জিনিস যেটার দাম ধীরে হলেও নিয়মিত বাড়তেই থাকে। উদাহরণ হিসেবে আজ আপনি ২০ লাখ টাকার জমি কিনলেন। জায়গা ভেদে ১০ বছর পরে সেটার দাম হতে পারে ৬০ থেকে ৮০ লাখ টাকা। কিন্তু একই ২০ লাখ টাকা ব্যাংকে রাখলে সর্বোচ্চ হতে পারে ৩৫ থেকে ৪০ লাখ টাকা। ফারাকটা এখন পরিষ্কার, তাই না? পয়েন্ট ৫, ঋণ নিয়ে জমি কেনার সুবিধে। অনেকে বলেন, আমার তো একসাথে এত টাকা নেই। এখানেই জমির বড় সুবিধে। জমি হলো শক্ত সম্পদ, তাই ব্যাংক জমির বিপরীতে সহজেই ঋণ দেয়। ধরুন আপনার কাছে আছে ১০ লাখ টাকা। আপনি চাইলে ১০ লাখ টাকার জমি কিনতে পারেন, অথবা এই ১০ লাখ ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোন নিয়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার জমি কিনতে পারেন। জমির দাম বাড়বে আর আপনি ধীরে ধীরে কিস্তিতে লোন শোধ করবেন। এভাবে অল্প পুঁজি দিয়েও বড় সম্পদ তৈরি করা যায়। পয়েন্ট ৬, জমি থেকে নিয়মিত আয়ও সম্ভব। অনেকে ভাবেন জমি মানে শুধু রেখে দেওয়া। না, জমি থেকেও আয় করা যায়। যেমন কৃষি জমি হলে লিজ দিতে পারেন, শহরের পাশে হলে পার্কিং হিসেবে ব্যবহার করতে পারেন, ছোট দোকান বা টিন শেড বানিয়ে ভাড়া দিতে পারেন। এতে কি হয়, একদিকে জমির দাম বাড়ছে, আবার ভাড়া থেকেও আয় আসছে। একেই বলে একই সাথে ডাবল বেনিফিট। পয়েন্ট ৭, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শ্রেষ্ঠ উপহার। জমি শুধু আপনার জন্য না, আপনার সন্তানদের জন্য। আজ আপনি যে জমি কিনছেন,
20 থেকে 30 বছর পরে সেটাই হতে পারে তাদের ব্যবসার মূলধন, তাদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতার চাবিকাঠি। একবার ভাবুন, আপনার বাবা যদি 30 বছর আগে ঢাকার ভালো এলাকায় জমি কিনতেন, আজ আপনার জীবন কেমন হতো? ঠিক একইভাবে আজকের আপনার সিদ্ধান্ত আপনার সন্তানদের জীবন বদলে দিতে পারে। পয়েন্ট 8, পরে কিনব, এই কথাটাই সবচেয়ে বড় ভুল। অনেকেই বলেন এখন দাম বেশি, পরে কিনব। কিন্তু জমির ক্ষেত্রে এই চিন্তাটা সবচেয়ে বিপজ্জনক। কারণ আজ যেটা দাম বেশি মনে হচ্ছে, 5 বছর পরে সেটার দাম আরও বাড়বে এবং আরও বেশি ক্রেতা আগ্রহী হবে কিনতে। বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে এগোচ্ছে, নতুন নতুন প্রজেক্ট হচ্ছে, মানুষের আয় বাড়ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে জমির ওপর। তাই যারা এখন সিদ্ধান্ত নেবে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। এজন্য এখনই পদক্ষেপ নিন। সবশেষে একটি কথা বলতে চাই। ওয়ারেন বাফেট বলেছেন, এমন জিনিসে বিনিয়োগ করুন যা আপনি বুঝতে পারেন এবং যা দীর্ঘমেয়াদে মূল্য বাড়ায়। জমি ঠিক তেমনই, সহজে বোঝা যায়, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে লাভজনক। আপনার হাতে যদি এখন কিছু সঞ্চয় থাকে, আজই জমি খোঁজা শুরু করুন। শহরের আশেপাশে কিংবা উন্নয়নশীল এলাকায় আপনার বাজেটের মধ্যে যেখানে হোক এক টুকরো জমি কিনুন। মনে রাখবেন, জমি কখনো আপনাকে আশাহত করবে না। জমির মূল্য কখনো শূন্য হয় না। আজকের আপনার সিদ্ধান্তই আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তি হবে। তাই আর দেরি কেন? আজই পদক্ষেপ নিন। আপনার ভবিষ্যৎ নিজেই তৈরি করুন, জমিতে বিনিয়োগ করে। শুভকামনা রইল আপনার সফল বিনিয়োগ যাত্রার জন্য।